আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজও এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো। যেহেতু আমাদের মুরগির বয়স 40 দিন ওভার হয়ে গেছে, খাদ্যর খরচ কিছুটা কমানোর জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করছি। সেটা হচ্ছে ফার্মেন্টেশন প্রক্রিয়া বা গাজন পদ্ধতি। এই পদ্ধতিটা অবলম্বন করে দেখা গেছে মুরগির ওয়েট কোনোভাবে লস হয় না, ওয়েট ঠিকঠাক থাকে, খাদ্য খরচটা অনেকাংশে কমে যায়। এই খাবার প্রক্রিয়া আমরা কিভাবে তৈরি করি, খাবারটা কিভাবে তৈরি করি আপনাদেরকে আমরা এখন দেখাবো। এখানে হচ্ছে আমরা ভুট্টার গুঁড়া রেখেছি, আর সাথে দেব সয়াবিন, ডিম, চিটাগুড় বা লালি, আর আছে ইস্ট, পানি থাকবে, আর হালকা কিছু প্রিমিক্স জাতীয় আমরা মেডিসিন দিব, টক্সিন ব্লাইন্ডার দিব। এগুলোর সমন্বয়ে আমরা একটা কম্বো তৈরি করব, যার ফলে এইখানে আমাদের খাদ্য খরচ অনেকটা সেভ হবে আর মুরগিগুলো সুস্থ থাকবে। এগুলো হচ্ছে ভুট্টার গুঁড়া, তারপরে দিব আমরা সয়াবিন। এইগুলো হচ্ছে সয়াবিন। এখানে আমরা পরিমাণ দিয়েছি 13 কেজি ভুট্টার গুঁড়া আর 9 কেজি 8 কেজি না 8 কেজি সয়াবিন মিল। এগুলো এখন খুব ভালো করে আমরা মিক্সড করছি। মিক্সড করার পরে ইস্টার, লালি, চিটাগুড় আর ডিম এগুলো দিয়ে এই ড্রামের মধ্যে গাজন পদ্ধতিতে রেখে দিব 24 ঘন্টা। 24 ঘন্টা পরে আমরা অল্প কিছু ফিড দিব আর এইগুলা দিয়ে মিক্সড করে খাওয়াবো। এতে করে খাদ্য খরচটা অনেকটা কমে যাবে। আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন বাড়িতে। এতে করে গরমের সিজনে মুরগির স্টক করা অনেকটা কমে যায়, যেহেতু এখানে পানি থাকে, খাবারটা ঠান্ডা থাকে। এগুলো এখন আমরা মিক্স করে ফেলেছি। এখন আমরা এই ড্রামে রেখে দেবো, ঢেলে দেবো আর কি। এইভাবে আমরা দিয়ে দিব। আমরা এখন এইগুলা খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এইভাবে আমরা একদম মুখটা এয়ারটাইট করে দেব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ভিডিওর মধ্যে হয়তো বা অনেক ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো পরামর্শ থেকে থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের উত্তরটি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।